আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ফুলঝুরি পিঠা। এই পিঠাটা দেখতে শুধু সুন্দর না, খেতেও অনেক মজার। ফুলঝুরি এই পিঠা তৈরি করার ক্ষেত্রে উপকরণও কিন্তু খুবই কম লাগে। তাছাড়া এই পিঠাটা খুবই মচমচে, খেতে ভীষণ মজার। আপনি চাইলে সপ্তাহখানেকের মতো এই পিঠাটা সংরক্ষণ করে রাখতে পারেন। অল্প সময়ে অল্প উপকরণে এই পিঠার রেসিপিটি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি সবার কাছেই ভালো লাগবে। ফুলঝুরি এই পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। তবে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই পিঠাটা তৈরি করা যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলেই পিঠাগুলো মচমচে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর পিঠার মিষ্টিটা হচ্ছে যার যার পছন্দ মতো দিবেন, উপকরণের উপর বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। আর এই ফুলঝুরি পিঠা তৈরি করার ক্ষেত্রে ডিম দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, আর ডিম দিলে পিঠার রেজাল্টও খুব ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আর পানিটা এখানে আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করব। একসাথে আমি অনেকগুলো পানি দিব না, কারণ এই পিঠার ব্যাটারটা হবে একটু ঘন, খুব বেশি পাতলা করব না। তাই অল্প অল্প পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য আমার এই পিঠার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পিঠার ব্যাটারটা একদম কতটা স্মুথভাবে তৈরি করেছি। আর এখানে কোনো রকমের কোনো লাম্পস নেই। আমি একটু ব্যাটারটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা রেখেছি বা ঘন রেখেছি, দেখেই বুঝতে পারবেন। আর এই ব্যাটারটা রেডি করেই কোনো রেখে দেওয়ারও দরকার হবে না, চাইলে সাথে সাথে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর চাইলে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। আমি সাথে সাথে পিঠাগুলো তৈরি করে নিব। একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য এরকম একটি পিঠার সাজ নিয়েছি। এই সাজগুলো পাবেন যে কোনো কুকারিজ দোকানে। আর এরকম বা অনেক ডিজাইনের এই সাজগুলো পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এখন আমি পিঠার এই সাজটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম 5 মিনিট আমি গরম করে নিচ্ছি। আগে থেকে যে পিঠার ব্যাটারটা তৈরি করে রেখেছি, এখন সাজটাকে ওই পিঠার ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নিব। তারপরে আমি আবার গরম তেলের মধ্যে এই পিঠার সাজটাকে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে এভাবে পিঠার সাজটাকে উপর থেকে একটু নাড়াতে হবে। আর কয়েক সেকেন্ডের মধ্যে সাজ থেকে পিঠাটা কিন্তু ছেড়ে আসবে। একটা ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় লাগে, এর চেয়ে বেশি না। তো পিঠাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি সাসলিকের কাঠি দিয়ে তেলটা ঝরিয়ে পিঠাটা উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। একই রকমভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। আজকে সহজভাবে এই ফুলঝুরি পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা রাখছি বরাবরের মতো আপনাদের কাছেও ভালো লেগেছে। একটু পরে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা মচমচে হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে ভুলে যাবেন না, কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমার খুবই ভালো লাগে। আজকের মতো এইখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।